জানেন যে সিলেটের বিশ্বনাথে লামাকাজি সিএনজি শাখায় নির্বাচন চলছে ইতিমধ্যে এবং নির্ধারিত তারিখ অনুযায়ী আজ সকাল 9টা থেকে ভোট গ্রহণ চলছে এবং অনেক শ্রমিকরা উৎসবমুখর পরিবেশে কিন্তু এই নির্বাচনে তারা ভোট দিতে এসেছেন। আমরা এখানে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন প্রার্থী এবং যারা ভোটার রয়েছেন তাছাড়া শুভাকাঙ্ক্ষী অনেকেই আছেন এই উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেছেন। আমরা তাদের বক্তব্য জানার চেষ্টা করব যে আসলে সকাল 9টা থেকে যে ভোট গ্রহণ চলছে আসলে কিভাবে ভোট দিতে আগ্রহী রয়েছেন শ্রমিকরা এবং কিভাবে ভোট গ্রহণ চলছে। তো আমরা সরাসরি লামাকাজি 707-এর অন্তর্ভুক্ত লামাকাজি সিএনজি শাখায় আমরা অবস্থান করছি। এখানে আমরা প্রথমেই দেখছি যে এখানে যিনি সভাপতিত্ব করেছেন দীর্ঘ 8 বছর এবং বর্তমানেও কিন্তু সভাপতি পদপ্রার্থী এবং চেয়ার প্রতীক নিয়ে সিরাজুল ইসলাম সিরাজ। তো সিরাজ ভাই একটু এদিকে আমাদের ক্যামেরার দিকে, আপনাদের ভোট গ্রহণ তো 9টা থেকে চলছে, 10টা থেকে শুরু হয়েছে 10টা থেকে শুরু হয়েছে। তো যেহেতু প্রথমেই কিন্তু এই শাখার প্রধান অভিভাবক হওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছেন চেয়ার প্রতীক নিয়ে সিরাজুল ইসলাম সিরাজ, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের ভোট গ্রহণ এই পর্যন্ত কেমন চলছে এবং ভোটারদের কি পরিমাণ উৎসাহ রয়েছে। ধন্যবাদ সাগর ভাই। আসলে আমি দীর্ঘদিন 8 বছর না 4.5 বছর দায়িত্ব পালন করেছি। 4 বছর, এটা ভুল হয়ে গেছে আপনারও। ইনশাআল্লাহ আমাদের এখানে আজকের এই নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলতেছে। বুড়ারা তাদের উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতেছে। কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের স্বজনপ্রীতি কোনো কিছু হচ্ছে না। অত্যন্ত নিরপেক্ষ, অত্যন্ত সুন্দরভাবে একটি নির্বাচন আমরা উপভোগ করতে পারছি। আমরা নিজেকে গর্বিত মনে করছি, এটা সুন্দর ফেয়ার ইলেকশন হচ্ছে। ফলাফল যাই হোক সেটা আমরা মেনে নিব। ফলাফল যাই হোক এখানে আপনাদের কোনো অভিযোগ নেই, ভোটাররা যাকে গ্রহণ করবে তাদেরকেই আপনারা মেনে জি 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 জি। আচ্ছা, আসলে আপনাদের এই যে নির্বাচনী এলাকায় যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, কি পরিমাণ ভোটার ছাড়া মানুষের আগমন ঘটেছে? ভোটার ছাড়া অনেকেই আমাদের এলাকার অনেক অন্যান্য ব্যক্তিবর্গ, অনেক সাধারণ জনগণ আমাদের এই লামাকাজিতে দীর্ঘদিন পরে একটা নির্বাচন হচ্ছে। এই নির্বাচন আমেজ এবং প্রাণবন্ত করে তোলার জন্য এলাকার সর্বস্তরের জনগণ এবং সাধারণ শ্রমিক এক বাক্যে তারা আমাদের এই নির্বাচনকে স্বাগত জানাচ্ছে এবং অত্যন্ত আনন্দ উপভোগ করতেছে। এই নির্বাচন সকলের লক্ষ্যে দায়িত্বশীল যারা আছেন, দায়িত্বশীলের সেক্টর থেকে কিভাবে সহযোগিতা পাচ্ছেন, তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে কিভাবে সহযোগিতা পাচ্ছেন? আমরা যারা নির্বাচন পরিচালনা কমিটি রয়েছে তাদের কাছ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা পাচ্ছি। প্রশাসন, আপনারা জানেন একটি দুর্গাপূজা চলতেছে, এরপরেও আমাদের বিশ্বাসনাথের প্রশাসন মাননীয় ওসি মহোদয় উনি আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা এবং যেখানে যেটা প্রয়োজন সেটা উনি ব্যবহার করতেছেন এবং আমরা ওনার প্রতি সন্তুষ্ট। সর্বশেষ আপনার ভোটার এবং আপনার লামাকাজিবাসী দেশ এবং বিদেশ থেকে আপনাকে এই মুহূর্তে অনেকেই হয়তো দেখছেন, পরবর্তীও দেখবেন, তাদের উদ্দেশ্যে কি বক্তব্য রয়েছে আপনার? তাদের উদ্দেশ্য হলো আমাদের এলাকার জনগণ এবং প্রবাস ভাইয়েরা যারা আমাকে লাইভে এবং বিভিন্ন ফেসবুকের মাধ্যমে অভিনন্দন, আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে তারা অত্যন্ত দূর প্রবাস থেকে আমাকে স্মরণ করতেছেন। আমাদের এলাকার মুরব্বিয়ান এবং সাধারণ শ্রমিক যারা আমাকে একান্তভাবে ভালোবাসে এবং আমাকে সহযোগিতা করতে, তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ আগামীতে তারা যে জন্য সুবিধা হবে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা বলছিলাম চেয়ার প্রতীক নিয়ে, যিনি সভাপতিত্ব করবেন বা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছেন সিরাজুল ইসলাম সিরাজ। বিগত 4 বছর 4.5 বছরের মতো তিনি দায়িত্ব পালন করেছেন এবং অনেক শ্রমিকরা কিন্তু এখানে ভোট দিতে আসছেন, যাদের ভোট নেই তারাও এসেছেন। তাছাড়া এলাকার গণ্যমান্য রাজনীতিবিদ সহ সর্বস্তরের জনতা কিন্তু আজকের এই নির্বাচনী উৎসবে তারা অংশগ্রহণ করেছেন। নির্বাচন আসে হয়তো ভোটারদের জন্য না, শুধু এটা একটা এলাকা ভিত্তিক হয়ে যায়, যার ফলে আমরা গত কয়েকদিন থেকে দেখছি এই বৃহত্তর লামাকাজি এলাকায় বিশাল একটি নির্বাচনী আমেজ রয়েছে। এই নির্বাচনকে ঘিরে অনেক আনন্দ উল্লাস ছিল তাদের, আজকে সেটার সমাপ্তি ঘটবে। আজকে কারা হচ্ছেন সেই নির্বাচনে বিজয়ী এবং কারা আসছেন আগামী 707-এর অন্তর্ভুক্ত লামাকাজি শাখার প্রতিনিধিত্ব করবেন, দায়িত্ব পালন করবেন। এখান থেকে আজকে 15 জন প্রার্থী রয়েছে, তার মধ্যে 7 জন নির্বাচিত হবেন। তো সেই 7 জন নির্বাচিত কারা কারা হচ্ছেন সেটা জানতে হলে আপনাদেরকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে সিরাজ ভাই বলেছেন প্রবাস থেকে আপনারা অনেক সহযোগিতা করেছেন, অনেকভাবেই কিন্তু তাদেরকে উৎসাহিত করেছেন। ইতিমধ্যে জানিয়েছেন সিরাজ ভাই যে তাদের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দোয়া করার জন্য নির্বাচন যাই হোক সেটা তারা মেনে নেবেন, তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। প্রিয় দর্শক, আরও অনেক প্রার্থীরা আছেন, আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। তবে এখানে আমরা আরেকজন প্রার্থী পেয়ে গেছি ইতিমধ্যে, হ্যাঁ আমরা একটু কথা বলবো। আমার আগে সভাপতিকে মাসুম আহমেদ হান্নান ভাই, লাইটটা কি ক্লিয়ার আসতেছে? একটু এদিকে আসেন হান্নান ভাই, আমরা একটু এদিকে আর একটু ক্লিয়ার আছে? হান্নান ভাই, আপনিও একজন সভাপতি প্রার্থী,
এখানে যে নির্বাচনে 15 জন আছেন, 7 জন আসবেন, তাদের প্রধান অভিভাবক হবেন আপনি যদি নির্বাচনে বিজয় লাভ করেন। এখন পর্যন্ত কিভাবে ভোট গ্রহণ চলছে এবং সুস্থ নির্বাচন হচ্ছে কিনা, এ ধরনের কি বক্তব্য আপনার রয়েছে? জি আলহামদুলিল্লাহ সুস্থ নির্বাচন হচ্ছে, সুস্থ নির্বাচন হচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমার ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতেছে। মানে এখন পর্যন্ত কোনো ধরনের আপনাদের যারা প্রার্থী আছেন বা যারা ভোটার আছে, কোনো ধরনের অভিযোগ আছে কিনা আপনাদের? জি না, কোনো অভিযোগ নেই। এই ভোটটাকে সুস্থ এবং সুন্দর হবে বলে আপনি আশা করছেন? আমি আশাবাদী সুষ্ঠু এবং সুন্দর হবে। নির্বাচনে জয় বিজয় তো থাকবেই ইনশাআল্লাহ। এটা বিষয় যদি ফলাফল পরবর্তীতে আপনার পক্ষে আসে অথবা বিপক্ষে আসে, তাই মেনে নেব আমি। আমার পক্ষে আসলেও আলহামদুলিল্লাহ, বিপক্ষে আসলেও আমি মেনে নেব ইনশাল্লাহ। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো জি, অভিযোগ নেই। আচ্ছা, দেশ বিদেশ থেকে যারা আপনাকে সহযোগিতা করেছেন, যারা আপনাকে দেখছেন এবং আজকের নির্বাচনের অপেক্ষায় আপনার অনেক শুভাকাঙ্ক্ষীরা আছেন, তাদের উদ্দেশ্যে কি বক্তব্য আপনার রয়েছে? তাদের উদ্দেশ্যে ধন্যবাদ জানাই। দেশ বিদেশে যারা আমার লাইভ দেখতেছেন, আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি যদি ক্ষমতায় আসি তাহলে আমার পুরাটা সময় ইনশাআল্লাহ শ্রমিক ভাইদের নিয়োগে আমি নিয়োজিত করব এবং দেশ বিদেশে সবার কাছে আমি আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাই যে আমার জন্য দোয়া করার জন্যে। এবং আমার এই এলাকার শ্রমিক ভাইদের এবং উপস্থিত যারা আছেন সবার কাছে আমার আন্তরিক ধন্যবাদ। এবং যারা নির্বাচন পরিচালনা করতেছেন তাদের প্রতিও ধন্যবাদ। এবং আমির হোসেন সাগর ভাইকেও ধন্যবাদ, উনি লাইভে এসে সবার করতেছেন ইনশাআল্লাহ, উনাকেও ধন্যবাদ। এর প্রতি আমার এলাকার মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা সবার প্রতি আমার সালাম ও অভিনন্দন, এবং দেশ বিদেশের সবার প্রতি আমার সালাম ও অভিনন্দন। সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ যদি আমি ক্ষমতায় আসতে পারি আমার পুরাটা সময় শ্রমিকদের জন্য আমি নিয়োজিত করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাসুম আহমেদ হান্নান সিএনজি প্রতীক, যেহেতু সিএনজি স্টেশন নিয়ে নির্বাচন হচ্ছে, আর এই সিএনজি প্রতীক নিয়েই কিন্তু তিনি অংশগ্রহণ করেছেন সভাপতির পদে। এখানে সভাপতির পদে রয়েছেন দুজন, কিন্তু উৎসব হচ্ছে অনেক বেশি, কারণ পুরো লামাখাজি তথা বিশ্বনাথ সহ এবং পার্শ্ববর্তী যেটা গোবিন্দগঞ্জ, সম্ভবত এটা কত শাখা গঞ্জনদের 2097ও কিন্তু তারা অনেক আনন্দ উল্লাস করছেন। আমরা সেখানে গতদিন গিয়েছিলাম। পুরো বৃহত্তর এলাকা জুড়েই কিন্তু সিএনজি নির্বাচন নিয়ে একটা আনন্দ উল্লাস চলতেছে। সেই উল্লাসের সমাপ্তি ঘটবে আর মাত্র কয়েক ঘন্টা পরে, সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষায় থাকতে হবে। তবে যারা প্রার্থী আছেন তাদের মধ্যে খুবই আন্তরিকতা রয়েছে এবং আন্তরিকতার মধ্য দিয়ে এখন পর্যন্ত ভোটাররা ভোট গ্রহণ করতে পারছেন এবং তারাও বলছেন যে রেজাল্ট যেটাই আসুক না কেন আমরা সবাই মেনে নিব, কারণ দিনের শেষে রাত এবং রাতের পরে আমরা সবাই ভাই ভাই। তো সব কথার শেষে হচ্ছে আমরা এখানেই থাকতে হবে, এখানেই চলতে হবে, কারো সাথে কারো দ্বন্দ্ব নেই। সুন্দরভাবে যেন আমাদের নির্বাচনটা সম্পূর্ণ হয়, সুন্দরভাবে যেন আমরা মেনে নিতে পারি, সেই প্রত্যাশাই কিন্তু তারা আছেন। প্রিয় দর্শক, এখানে আরও প্রার্থী আছেন, তার আগে আপনারা একটু ঘুরিয়ে দেখার। এখানে দেখেন কি পরিমাণ দর্শক আছেন এবং দর্শক শ্রোতারা এখানে প্রচুর রয়েছেন, ভোটাররা অনেক রয়েছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা আমাদের সাথে থাকুন। সরাসরি এখানে বুট সম্ভবত 600-র মতো বুট আছে এখানে, না 680টা বুট আছে, কিন্তু আপনারা দেখেন এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি। এখানে শুধু সিএনজি চালকরা না, এলাকার জনসাধারণ, রাজনীতিবিদ সহ অনেক নেতাকর্মীরা এখানে এসে গেছেন। তো এখানে দেখেন জাতীয় পার্টির এই এলাকার খুবই পরিচিত একটা মুখ, দুলাল ভাই, দুলাল আহমেদ। তা যেহেতু আপনারা আপনাদের এলাকায় এই নির্বাচন হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন এবং এখন পর্যন্ত আসলে এই যে জনতার উপস্থিতি দেখে আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমাদের এলাকার জন্য আজকে এটা আনন্দের দিন আমি বলবো। এটা লামাহাজি, বৃহত্তর লামাহাজি এলাকার সিএনজি অটোরিকশা 707-এর অন্তর্ভুক্ত লামাহাজি উপকমিটির আজকে নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমাদের বৃহত্তর লামাহাজি এলাকার আমাদের ভাই ভাতিজা প্রার্থী হয়েছেন। আমরা দেখছি গত 15-20 দিন যাবৎ তারা অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনী ক্যাম্পিং করতেছেন। আজকের নির্বাচনটাও যেভাবে পরিচালিত হচ্ছে আমরা আনন্দিত। এলাকাবাসী, এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুরব্বিয়ান সহ এলাকার ভাই ভাতিজা খুবই শান্তিপূর্ণ সুন্দর নির্বাচন আমরা করছি। আমরা সকলের কাছে দোয়া চাই, আপনাদের সকলের সহযোগিতা চাই, নির্বাচনটা যেন শান্তিপূর্ণ হয় এবং ভালো মানুষ যাতে নির্বাচিত হয়ে আমাদের এলাকার পরিবেশটা সুন্দর রাখতে পারে, এর জন্য সকলের সাহায্য চাই। না, আমার ভোট নাই। আমি আসছি এলাকার সচেতন নাগরিক হিসেবে, আমার এলাকার সুন্দর পরিবেশ রাখার স্বার্থে আমার দায়িত্ব এখানে আছে। ধন্যবাদ আপনাকে। এই যে রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবী, যুবক, তরুণ প্রত্যেকের উপস্থিতি কিন্তু আজকে এই নির্বাচনের দিকে। আপনারা দেখেন কি পরিমাণ, মাত্র 680টা বুথ আছে এখানে, কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতি। শুধু এখানে না, বৃহত্তর লামাকাজি পয়েন্ট এলাকায় অনেক মানুষের আগমন ঘটেছে। তো এই নির্বাচনকে ঘিরে যে উল্লাসটা আছে, প্রতি
প্রতি বছর বা 3 বছর পরে পরে যে নির্বাচন আসে, সেই নির্বাচন সিএনজি স্ট্যান্ডের নির্বাচনটা যদি সময় মতো হয় তাহলে সবাই কিন্তু আনন্দ উল্লাসে তারা মেতে উঠতে পারবেন বলে আমরা আশা করছি। এখানে আরেক প্রবীণ চালক আমরা আজকে আপনার কাছ থেকে যেতে চাই, আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন আমার সাগর বেটাকে, ধন্যবাদ উপস্থিত আমার এলাকার মহিমুরব্বিয়ান ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। একটু আগে আমার দুলালে হইয়া গেছেন, আমরা এলাকার সুন্দরের সাথে শান্তিরক্ষার স্বার্থে আমরা তা হয়, আমরা অন্য ডিপার্টমেন্টে তাহলে শ্রমিক সংগঠন এক, তো এর লাগে যাতে কোনো যাতে বিশৃঙ্খলা না ঘটে আমরা দায়িত্ব আছে বিধায় আমরা আছি। আর আমি আশা করলাম যে যেখানে আছেন সবাই আমরা লাই দোয়া করতে যে আমরা এলাকার সুন্দর শান্তশিষ্টভাবে চলতেও থাকতো। নির্বাচন চলছে সিএনজি স্ট্যান্ডের, কিন্তু চোখ রেখেছেন এই নির্বাচনের প্রতি প্রবাস থেকে আমাদের অনেক ভাই বন্ধুরা। অধ্যুষিত বিশ্বনাথের প্রবাসী ভাইয়েরা অনেক বেশি। যে কোনো নির্বাচন আসুক আর যাই কিছু হয় না কেন, প্রবাস থেকে তাদের চোখটা থাকে বাংলাদেশের দিকে এবং কি হচ্ছে কি হতে যাচ্ছে সেটা জানার জন্য। তাই আমরা সরাসরি আজকে চলে এসেছি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নিয়ে এই বিশ্বনাথের লামাকাজি থেকে লাইভে। আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন, আশা করব আপনারা শেয়ার করবেন এবং সবার কাছে ছড়িয়ে ছিটিয়ে দিবেন, কারণ এই সময়টা তাদের কাছে গুরুত্বপূর্ণ, যারা অপেক্ষায় আছেন এই নির্বাচনের বিষয়টা জানার জন্য। তো এখানে সেক্রেটারি পদে না, হ্যাঁ, আনারস প্রতীক নিয়ে নাসিমউদ্দিন আর নাসির উদ্দিন, তা কি অবস্থা আপনার? বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশ থেকে অবস্থানরত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা 1 মাস কষ্ট করার পর আজকে ফলন উপার্জন করার টাইম। ইনশাল্লাহ আমাদের লামাকাজি এসছেন, আমাদের লামাকাজি ইউনিয়ন 1 নম্বর, বিশ্বনাথের মধ্যে 1 নম্বর ইউনিয়ন। আমাদের 1 নম্বর ইউনিয়নে 1 নম্বরের মতনই এই নির্বাচন চলতেছে। আমাদের ভোটাররা এত সুন্দর ভোট দিতেছে। আসলে ইনশাল্লাহ আমরা এই চেষ্টা করব সুন্দর ভোট দেওয়ার জন্য। আর আমি সেক্রেটারি পদপ্রার্থী, আশা আছে ইনশাল্লাহ পাস করার, ভালো ভোট চলতেছে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। এখানে এরশাদ আলী ভাই সাংগঠনিক সম্পাদক, এখানে আরেক সভাপতি আছেন এবং আপনার পদ হচ্ছে, আচ্ছা আপনার ভোটার, আচ্ছা যাই হোক, সাংগঠনিক সম্পাদক এরশাদ ভাই, তা আপনি কেমন আছেন? ভালো আছি, আজকের দিন আপনার হার্টবিট কেমন চলে? খুব ভালো আছে ইনশাল্লাহ, দোয়া করবা। এখানে দেশ আঘাত করছে? জি না আঘাত করবে। যদি- ফার্স্ট ফেল তো আল্লাহর ইচ্ছা, হ্যাঁ। আর ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, বেজ্জত করার মালিকও আল্লাহ। না, এখানে তো সমস্যা ইজ্জত এবং নাই, বেইজ্জতের বিষয় না। না দেশ বিদেশ থেকে অনেক ভাই এনতে আমালাই দোয়া করছো, নুমরা ফজ কইরা তারা দোয়া করতা বলাই আমার লাগি। ইনশাল্লাহ ফার্স্টর মুয়ার দিলা সুন্দর চলবো বুট ইনশাল্লাহ। ধন্যবাদ। এখানে দেখেন ভাগ ভাগ ভাগ, এই বাঘ যখনই যেখানে যায় সবাই বাঘ ভাগ বলে। তো এমন একটি প্রতীক, নির্বাচন চলে যাবে, উনি পাশ করুক আর নাই করুক, ওনাকে বাঘ বলেই ডাকবেন সবাই। কারণ কিছু কিছু প্রতীক আছে নির্বাচনের, যেগুলো নির্বাচন পরেও কিন্তু ডাকেন। তো উনি খুব মিশুক মানুষ এবং ওনার মনটা খুবই ভালো, সবার সাথে মিশে থাকেন এবং অনেক মজা করেন, বিনোদন করেন। তো ওনার নাম হচ্ছে আবুল কায়ের সুহেল, আপনারা অনেকে চিনেন। এবং আজকে ওনার কাছ থেকে দেখি এই নির্বাচনের আনন্দের দিনে উনি কি বলতে পারেন এবং কি বলবেন, এবং ওনার ভিতরে ভয় কাজ করছে কিনা এটা বোঝা যাবে ওনার কথা থেকে। তো আমরা সেখানেই যাই, ওনাকে আর প্রশ্ন করার কোনো দরকার নাই। তা আপনি বলেন, আপনার কথা বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ম্যাগাজিন টিভি, সিলেট ম্যাগাজিন টিভিরে আর প্রবাস থেকে যারা লাইভে দেখ রায় ভাই, আপনারা আমরা তো সিলেটি ভাষায় নর্মালও মাতাওয়ালা, আঞ্চলিক ভাষায় মাতাওয়ালা। তো ভাই না যারা আমরা দেখ রায়, আপনারা লাইভে দেখ রায়, আমরা কত মানুষ জড়ো হয়েছি, অনেক মানুষ আনন্দ, সবাই মিলে আনন্দ, আপনারাও আমরা লগে একটা হোক ইনশাল্লাহ। আমরা বুট শান্তিপূর্ণভাবে ওর শ্রমিক বা যারা এই নির্বাচন আয়োজন করার লাগে সহযোগিতা করছেন, আমরা পাবলিক যারা ড্রাইভার যারা মুরব্বিয়ান যারা সবাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আর আমরা যে আজকের যে নির্বাচন হচ্ছে এটা আমরা লাগে একটা আমার সাগর ভাইয়ের মাধ্যমে আমরা এটা রেকর্ড থাকি দেবো ইনশাল্লাহ। আমরা এই বিষয়টা পরবর্তীতে মনে রাখবো। আর আমি আমার একটা প্রশ্ন ছিল, আপনি গতদিন নির্বাচনী জনসভা গুলচন্দে বলেছিলেন যে একবার সিএনজি বললে 3 বছর যাবে, এটা কিভাবে বলছিলেন আপনি? আমি এই কথাটা বলছিলাম, যদি আমরা এখানে দায়িত্ব যারা ভোটারে যারা দায়িত্ব দিব, তারা একবার গেলে 3 বছরের মেয়াদ আছে কেন। আর এর পরবর্তীতে আর বদলাই নাই, 3 বছর বাদে আমরা আর
বুটারের কোনো অস্ত্র নাই, বুটারের অস্ত্র হইলে এই নির্বাচনে যারা ভোট দিবে এটা বলছেন সিএনজি ভরে দিচ্ছে নাকি? জি 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 সিএনজি ওই ভরতে একটা ভোট দিলে 3 বছর যাবে। 3 বছর চলে যাবে। তা আপনার প্রতীক কি? আমার প্রতীক বাঘ। তা আপনাকে যে সবাই বাঘ বলে, প্রতীক তো বাঘ, আপনাকে বাঘ বলে, আপনার ইনশাল্লাহ আমি আনন্দ ভাই। আনন্দ পান? আচ্ছা আচ্ছা, এই বাঘটার টাকা দিয়ে কিনেছেন না কিভাবে? না এটা জনগণের গিফট, শ্রমিকের গিফট। তা আপনি যে বললেন বাঘের সোয়ার হইলে তো বাঘ খাইয়া ফেলবো। না বাঘ হয়ে এই অনলাইন মিডিয়া দেখা যায় অবশ্য বাঘ হয়ে ফুস মানে ও পুষ মানে ফালতেছে মানুষ বাঘ, এটা মানে বাঘে ফুস মানে ফালতেছে মানুষ বাঘ। যে আপনার দর্শক যারা আছেন, আপনার ভোটার যারা এখনো ভোট দেন নাই, তারা হয়তো গাড়ি নিয়ে চিপে গেছেন, আবার আসবেন, তো তাদের উদ্দেশ্যে কি বক্তব্য রয়েছে? আমি এই কথাটা বলতেছি ভাই, শ্রমিকের উদ্দেশ্যে যারা ভোটার রয়েছে বা সবার উদ্দেশ্যে ওটা বলতে চাই, যারা আজকে আপনার সিদ্ধান্ত এমন একটা ফলাফল আইতো যাতে আমরা পরবর্তী 3 বছর আমরা ইচ্ছা শক্তির উপরে যথেষ্ট যাতে শ্রমিকের কল্যাণে ব্যয় করতে পারি এই সময়টুকু, এইরকম মানুষের আপনারা অবশ্যই স্মরণ করবা। আর যেটাও রেজাল্ট হয় না ইনশাল্লাহ আমি খুশি মনে মান্য নিব। আর প্রার্থী যারা আছো, যারা অন্যান্য প্রার্থী যারা ফেল মারবো, ভোটারের সমর্থককারী যারা আছো, সবাই দাওয়াত রইল, সবাই মিললে আমরা আনন্দ উল্লাস করতাম। ফেল মারলাম তো কি তো হইলো, আমরা এটা কম্পিটিশন আইছি, সবাই খুশি মনে থাকতাম। প্রিয় দর্শক, আবুল কায়ের সোহেল যিনি সভাপতি হিসাবে অংশগ্রহণ করেছেন বাঘ নিয়ে, আসলে শক্তিশালী একটা প্রতীক, তবে আশাবাদী তিনি বিজয় লাভ করবেন। এবং এই যে 707 অন্তর্ভুক্ত লামাখাজি নির্বাচনী উপপরিষদ শাখা, যেটা সেই শাখাতে যারা নির্বাচনে বিজয় হয়ে আসবেন তাদের উপরে অনেক দায়িত্ব থেকে থাকে, কারণ সময় পাল্টে যাচ্ছে, যুগ পাল্টাচ্ছে। যেহেতু লামাখাজি স্ট্যান্ড যেখানে আছে সেখানে নির্ধারিত কোনো স্থান গাড়ি রাখার নেই, ভবিষ্যতে হয়তো তাদের একটা নির্দিষ্ট স্থানের প্রয়োজন, একটা স্ট্যান্ডের প্রয়োজন। এটা গুরুত্ব সহকারে দেখবেন বলে এই প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে আশ্বাস করেছেন যারা ভোটার আছেন বা শ্রমিক আছেন তাদেরকে। তাছাড়া শ্রমিক ফান্ড, যেটা একজন শ্রমিক অসুস্থ হলে বা একটা শ্রমিক যখন দুর্ঘটনায় তার ক্ষতি হয়, তার পরিবারের পাশে যাওয়া যায় না, তো সেটার জন্য একটা ফান্ড। এই যে দুটা বিষয়, এটা খুবই গুরুত্ব সহকারে তারা দেখবেন বলে আমরাও আশা করছি। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। একটা সমাজকে এগিয়ে নিতে হলে একটা সংগঠনের শক্তিশালী ভূমিকার প্রয়োজন। আমরা আশা করি লামাখাজি 707-এর অন্তর্ভুক্ত যে উপপরিষদ উপশাখা, যে এই সিএনজি শাখাটা আছে, তাদের সংগঠন যদি ভালো চলে, ভালো হয়, ভালো মানুষ যায়, তাহলে একটা শক্তিশালী সংগঠন হবে। এই এলাকার শ্রমিকরা সব ধরনের সহযোগিতা তারা পাবেন। এখানে একজন প্রার্থী আছেন হুসেন আলী, আপনার কি পদ? মেম্বার সদস্য। তো হুসেন আলী ভাই, আপনি মেম্বার সদস্য, আসলে বিজয়ে আশা করেন কি না? অবশ্যই বিজয় আশা করি। বিদায় তো আমরা সব গিয়া ক্যান্ডিডেট হইলাম, প্রার্থী হইলাম, অংশগ্রহণ করলাম। আশা করি যদিও ফেল মারি, আল্লাহ যদি চান না ফেল মারি, তাতে আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ লাগবে না। কেন লাগবে না? অতটুকু যে এই যে অন্য অন্য প্রবাস থাকি অনেকে দেখে, লাইভ দেখে, দোয়া করে, সহযোগিতা করে। আপনি সাগর ভাই কতটুকু পরিশ্রম কররা, জায়গায় জায়গায় যাইরা, আমরা লাইভ নিরা, বিভিন্ন জায়গাত আপনি প্রচার কররা, তারা দেখেন। এখানে এরপরও কিছু জিনিস আছে যে অনেকে চিনে না, জানে না। আমি তো অতটুকু মনে করি, আমি তো পরিচিত হইতাম পারছি, অনেকে আমার চিনব, মেম্বার নাই চিনুক, তাতে কিচ্ছু আসে যায় না। হুসেন লামাগাজি, খাজিরগাঁও বাড়ি, লামাগাজি 1 নম্বর ইউনিয়নের মানুষ এই হিসাবে চিনব। পোস্টার যাইব, লাইভ যাইব আপনার মাধ্যমে। সাগর ভাই, আপনারা কি বললেন ধন্যবাদ দিমু। এই বাসও আমার নিজর নাই, কারণ আপনি বিভিন্ন জায়গায় গিয়া চড়াইরা, বিভিন্ন এলাকায় দিরা। কিন্তু আজকে আমার গর্ব লাগে অতটুকু, আমার 1 নম্বর ইউনিয়ন যেরকম, বিশ্বনাথের 1 নম্বর ইউনিয়ন যেরকম, সেই রকম 707 লামাগাজি উপপরিষদ শ্রমিক ভাই ও প্রার্থী যারা আছে তারা, কারণ ভোটের মাধ্যমে বোঝা যায় ভোট দিয়ে তারা এত শান্তি, এত ভালো আচার ব্যবহার। আমি আশা করি শেষ পর্যন্ত এইরকম হইব। কিন্তু আমার অতটুকু অনুরোধ, যেরাও আছে, যে স্থানে আছে, সবাই আমার তাই দোয়া করতো। ভোটার যারা আছে বিভিন্ন দেশে, যারা দেখরা অন্য স্থানে যারা আছেন, এরপরে আমার কথা হইল ভাই, যে আপনি যে কষ্টটা কররা, তার তো আর দুঃখ প্রকাশ করার মতো নয়। আর আমরা সদস্য প্রার্থী 3 জন, এখানে কয়জন আসতে হবে? 2 জন আসতে হবে আর 1 জন বাদ পড়বে। 2 জন আসতে হবে? জি, তো আশা থাকে, আশা থাকে অতটুকু তো আশা করলাম। আমি 1 নম্বর স্থানও থাকবো, কিন্তু আউটও মনোভাব আছে, আমি বাদও পড়তে পারি, তাতে আমার কোনো দুঃখ নাই। ধন্যবাদ।
হার জিত চিরদিন থাকবে, তবু আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই সমাজে বাঁচতে হলে আর বেঁচে থাকতে হলেই কিন্তু সংগ্রাম করতে হবে, নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এটা থেকে যে বিজয় লাভ করব সেটা আশা করতে পারি না, আবার হারবো যে সেটাও আশা করতে পারি না। তবে কয়েক ঘন্টা পরেই কিন্তু সেই রেজাল্টটা আমরা পেয়ে যাব, আপনাদেরকেও জানাতে পারবো। অপেক্ষায় থাকুন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে। এখানে কলম নিয়ে যিনি কলম নিয়ে এসেছেন, কলম হচ্ছে এমন একটা প্রতীক, যেই প্রতীকটা আসলে এই কলমের সিগনেচার বা কলমের লেখনীতে মানুষের জীবন অনেক উপরে উঠতে পারে, আবার অনেক নিচেও যেতে পারে। এই হচ্ছে সেই কলম। তাও আপনার পদটা হচ্ছে সাধারণ সম্পাদক। জি জি জি। আচ্ছা জুনায়েদ আহমদ ভাই, আপনি আসলে কলম নিলেন কেন? কলম নিলাম কারণ সম্পাদক পদ বলতেই কলমের যোগ্য যে সেই কলম নিবে, এই জন্যই আমি কলম নিলাম। কলম নিছেন বলে কি আপনি মনে করেন যে আপনার প্রতীকের এই কলমের দাম তো মাত্র 5 টাকা? জি জি। কিন্তু একটা বাঘ কিনতে হলে লক্ষ লক্ষ টাকা দিয়েও কিনা যায় না। জি। কিনা যায় না, একটা না। সিএনজি কিনতে হইলে 5 লক্ষ 7 লক্ষ টাকার প্রয়োজন হয়। জি। তা আপনি 5 টাকার কলম নিয়ে কি করে আশা করেন যে আপনি লাভ কারণ- মানে বিজয় লাভ করবেন? কারণ এটার মর্যাদা এতটুকু যে আমাদের জন্মস্থান থেকে কর্মস্থান এরপর মৃত্যুস্থান পর্যন্ত এই কলমের দরকার, এই জন্যই আমি এই কলমটা নিয়েছি। এইটার টাকা দিয়ে এটার মূল্য হয় না, এটার মূল্য সবার পর, সব কিছুর উপরে এটার মূল্য, এই জন্যই আমি কলম নিলাম। যারা আছেন তাদেরকে কি বলবেন? বুথে যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে আমাদেরকে 15 জন যে নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, এত সুন্দরভাবে ওনারা বুড়ারা আমাদেরকে সুন্দর ভোট দিয়ে উপহার দিচ্ছেন, এটা আসলে ভাবছিলাম না। গত যে একটা নির্বাচন হয়েছিল আজ থেকে 8 বছর আগে, এটা কিন্তু এরকম ছিল না, এটা ছিল বিশৃঙ্খলাভাবে। এখন কিন্তু খুব শান্তিপূর্ণ শৃঙ্খলাভাবে আমাদের এখানে নির্বাচন হচ্ছে। সুস্থ হবে নির্বাচন? হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ফলাফল আসার পরে কি অভিযোগ করবেন? না, অভিযোগ করব না, কারণ যার কপালে যাই আছে তাই তো হবে, এটা তো আর কেউ রটাতে পারবে না। আপনি বিজয় করার পরে যদি বলেন এটা আমি মানি না, না না, এটা বলার কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনা নাই। না নাই। প্রিয় দর্শক, এই পৃথিবীতে যে জিনিসের দাম কম, যে জিনিস কিনতে টাকায় দাম কম, সেটার কিন্তু মূল্য বেশি, এটা আপনারা জানেন। আমাদের পানির অপর নাম হচ্ছে জীবন, পানি কিন্তু একদম সস্তা। আপনারা দেখেন একটা স্কুলের টিচারের বেতন অনেক বেশি, কিন্তু একজন ইমাম সাহেবের বেতন কম, কারণ আমাদের ইমাম সাহেব সব কাজে প্রয়োজন হয়, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রয়োজন হয়। ঠিক একইভাবে আমার ভাই এই উদাহরণটা দিয়েছেন, কলমের দাম হতে পারে 5 টাকা, কিন্তু এই 5 টাকার কালি দিয়ে যদি একটা লেখন হয়, একটা মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে, একটা মানুষের জীবন সুন্দর হয়ে যেতে পারে। তো আশা করি আপনারা বুঝেছেন, সাথে থাকুন আর দোয়া করুন যে মানুষদের দ্বারা এই সংগঠনটা ভালো চলবে, যেই মানুষদের দ্বারা অধিকার বঞ্চিত শ্রমিকরা তাদের অধিকার ফিরে পাবে, সেই সমস্ত শ্রমিকরা যেন আজকে নেতৃত্বে চলে আসেন তাদের ভোটের মাধ্যমে। আমরাও কিন্তু সেটা নিরপেক্ষভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। আজকে উৎসব চলছে লামাকাজিতে, আমরা আছি, আপনারা অবশ্যই আমাদের সহায়তা থাকুন। তা আমাদের আহমদ ভাই আছেন, ধরেন এখানে সেক্রেটারি পোস্ট। আচ্ছা, সাধারণ সম্পাদক। ও দবির ভাই। জি আচ্ছা, দবির মিয়ার সংসার ছবি দেখেছিলেন? জি আপনি দেখছেন দবির মিয়ার সংসার ছবি? জি তো সেখানে কি আপনি অভিনয় করেছেন না অন্য কেউ? জি না। আচ্ছা, আচ্ছা। যাই হোক দবির ভাই, মোবাইল, আপনার মোবাইলটা তো পুরানো হয়ে গেছে, এটা এই যে মডেল দিচ্ছেন, জি। আপনি এই পুরানো মোবাইল দিলেন কেন, নতুনটা দিলেন না কেন? অ্যান্ড্রয়েড যেটা। নতুনটা বেলেটও দিয়েছি, ও বেলেটে দিয়েছেন। বেলেটে নতুনটা আছে, আর এটা পুরানোটা? এটা পুরানোটা ঐতিহ্য। ঐতিহ্য। আচ্ছা, তা আসলে আজকে নির্বাচন কেমন চলছে? নির্বাচন ইনশাআল্লাহ ভালো চলছে। আহমদ ভাই জিগাওয়া। এখন তোমার ভোটাররা তোমার যে ভোট দিবা, তোমার কতটুকু আত্মবিশ্বাস? আমার 100% বিশ্বাস আছে আমার ভোটাররা আমারে ভোট দিব। আমি এই লামাগাজি সবসময় থাকি, গাড়ি চালাই, সিএনজি চালাই, তাদের সাথে চলি, তাদের সাথে কোনো খারাপ আচরণ করি না, ভালো আচরণে চলাফেরা করি। ইনশাআল্লাহ আমারে সবাই জয়যুক্ত করবে। আমি তো যতটুকু জানি তুমি সাবেকও মেম্বার। জি, আমি সাবেক মেম্বার ছিলাম, আমি লোকে খারাপ আচরণ করি নাই। কতটুকু ধারণা যে তোমার মানুষের ভোট দিয়া তোমার জয়যুক্ত করবে? আমার 100% ধারণা আছে আমারে সবাই দিবে। আর নির্বাচন সুষ্ঠু না? নির্বাচন সুস্থ এবং সুন্দর ওর যেবা যারা পরিচালনা করা সুন্দর ওর, ইনশাআল্লাহ আরো সুন্দর হইতো। আমরা সবাই দোয়া করতাম আল্লাহর হাওলা, ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। একজন বিচারক হিসাবে আসুন, তার আব্বা বর্তমান কমিটির আমার বিসমিল্লাহির রহমানির রহিম বর্তমান আহ্বায়ক কমিটি আমার বাবা হাজি নুরুল ইসলাম আসেন। আর আমি তো শ্রমিক হিসাবেও আছি। তবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আজকে যে কত সুন্দরভাবে নির্বাচন প্রত্যেক 3 বছর পর পর নির্বাচন হওয়ার কথা ছিল,
ভাগ্যক্রমে কি বিধাতার এক নির্মম পরিহাসে নির্বাচনটা পিছিয়ে গিয়েছিল, কিন্তু আবার এই যে 707-এর লামাকাজি শাখার যে নির্বাচনটা ওর এত সুন্দরভাবে ওর আমার কাছে খুব ভালো লাগে যে শ্রমিকরা তার অধিকারটাকে যদি ফিরে পার, ওটাও আমার কাছে সবচেয়ে মূল্যবান বিষয়টা হলো ওটা। আগামী দিনেও যারা নেতৃত্ব দিবা এটা ধারাবাহিকভাবে যেন এই নির্বাচনটা থাকে, এটাই আমার যারা ফাঁস করবার তার কাছে আমার অনুরোধ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলবো সেক্রেটারি চাকা প্রতীক নিয়ে, যিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আরশ আলী ভাই। হার জিত থাকবে, তবু আমার একটা কথা, আপনি এই ঠেলাগাড়ির চাকা নিলেন কেন ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন লামাগাজী 707 শাখায় এই যে নির্বাচন, সেটা শুধু নির্বাচন না, আমাদের মনে যে আনন্দের জোয়ার বসেছে। এই যে ভাই, আমি এই সংগঠনে জড়িত ছিলাম বিগত 4 বছর। আজকে সেটাই আমার এই সংগঠনে আমি কি করেছি না করেছি সেটাই আমি আমার আবেগ থেকে খাড়া হয়েছে, কিন্তু বিবেক থেকে আমাকে মানুষ নির্বাচিত যদি করে, আমি আশা করছি যে কর্ম করেছি সেই দিকে খেয়াল করে আমি অত্র এলাকার মুরব্বিয়ান এবং সবারকে সম্মান করে আমি যে চলাফেরা করি, যে আমার দীর্ঘ বিশ্বাস যে আমি তৃতীয় অংশ ভোট বেশি পেয়ে আমি নির্বাচিত হব, সেই আশায় আমি আমার ছেলেকে নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। এত আনন্দ লাগছে। গতকালকে আমাদের এই পরামর্শ সভায় আমাদের 1 নং লামাকাজি ইউনিয়নের দোলা মিয়া সাহেব যে প্রস্তুতি দিয়েছিলেন এবং প্যানেল মেম্বার এনাম সাহেব যে প্রস্তুতি দিয়েছিলেন, তাদের কথা অনুসরণ করে আমি লামাকাজি ইউনিয়ন তথা অত্র এলাকার মুরব্বিয়ান এবং যুব সমাজের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত সুন্দর মনোরম পরিবেশে আমাদের নির্বাচন পরিচালনা হচ্ছে। তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। ধারাবাহিকভাবে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন, আপনি মাসুক ভাইয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই মাসুক আমাদের সংগঠনের প্রাণের সংগঠন মনে করে উনি অসুস্থ শরীর নিয়ে এসে উনি তার মনের আনন্দটা প্রকাশ করেছে। এত অসুস্থতা থাকার বাদে উনি বগলি দিয়ে এই আমাদের সংগঠনে এসে নির্বাচনে ভোট দিয়ে গেছেন, তাদের মনোনীত প্রার্থী যাকে ভোট দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি এই নির্বাচনের উপরে এত বিশ্বাসী এবং মনের মাঝে এত আনন্দ যেটা আপনাকে বলে বুঝাতে পারবো না। নির্বাচন কি এখন পর্যন্ত সুস্থ হচ্ছে? অত্যন্ত খুব সুস্থ হচ্ছে এবং আনন্দময় বিষয়, যেটা আমাদের এই পত্র এলাকায় সবার মুখে মিষ্টি হাসি দেখছি। এই হাসি বলা, আপনারা জানেন যে বিভিন্ন মাহফিলে গেলে ওরাই বলে হাসি মুখে কথা বলা, এটাই একটা ইবাদত। আমাদের এই যে অত্র এলাকায় যে আনন্দ, আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে এই 4 বছরের ভিতরে আমরা একটা নির্বাচন দেবই, সেই দিকে যে আমরা দিতে পারছি এবং এলাকার সহযোগিতা পাচ্ছি, তাই আমি আমার নিজেকে ধন্য মনে করছি এবং অত্র এলাকায় যে আমাদেরকে শ্রম দিচ্ছে তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক এখানে এমন একটি কমিটি আনুক যে কমিটির মাধ্যমে আমাদের শ্রমিক দুর্ঘটনায় পড়লে, আমাদের শ্রমিক অসুস্থ হলে, আমাদের শ্রমিক যদি এই শ্রমিকের ভাই অথবা বোনের বিয়া লাগে, সেই দিকে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে আমাদের সংগঠনের হয়তো দুর্ঘটনা থেকে আমরা বেঁচে দিতে পারি। আমার এই বিষয় নিয়ে এবং আমাকে যে বিদেশ থেকে যারা সহযোগিতা করছেন, আমাদের অনেক বন্ধু, ওরা অনেক পণে এবং টাকা পয়সা দিয়ে যারা আমাকে সহযোগিতা করছেন, আল্লাহ পাক ওদের মন আরও বড় করুক এবং আনন্দময় এই সংগঠনকে পরিচালনা করতে। এরা নির্বাচনের পরে যে কমিটি আসবে, আমি একটি কথাই বলবো, আপনি লাইভে এসেছেন যে আমাদের একটি নিয়ম চালু করতে হবে। আমাদের কাটে লেখা আছে একটি ড্রাইভার যদি সংকটে মারা যায় সর্বনিম্ন 5000। এই নিয়মটাকে যাতে আমাদের অত্র এলাকায় বসে মুরব্বিয়ানদের মাধ্যমে এই নিয়মটা যাতে আমাদের স্থায়ীভাবে করা হয়, সেদিকে আমি আমার খেয়াল করে এবং নির্বাচনী সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার কথাবার্তা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আরশ আলী ভাই এখানে আছেন, এই যে দেখেন উনি চাকা প্রতীক নিয়ে। তবে আমার একটু কষ্ট লাগছে যে সস্তায় চাকা পাওয়া যায়, অনলাইনে সার্চ করলে ভালো ভালো গাড়ির কোটি কোটি টাকার গাড়ির চাকা পাওয়া যায়, কিন্তু উনি ঠেলার গাড়ির চাকা নিয়ে আসছেন। তো আমার মনে হয় ওনার মনটা ভালো, উনি নিচের দিকে তাকাচ্ছেন, উপরের দিকে তাকাইলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে না? তো যেহেতু আরশ আলী ভাই নিচের দিকে তাকিয়েছেন, আমার মনে হয় তিনি বিজয় লাভ করতে পারেন, এটা আশা করা যায়। তো প্রত্যেক প্রার্থীরই তো আশা থাকে। কিতাবা তোমার আব্বা ভাস্কর বাণী হ্যাঁ পাইবানি বুট পাইবানি খাবাইবানি আমরা রে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, প্রিয় দর্শক, আমরা কথা বলছি, অনেক নেতাকর্মীরা আছেন, আমরা এখানে এলাকার স্থানীয় মুরব্বীরাও কিন্তু আছেন, আমরা তাদের কাছ থেকে একটু জানি যে আসলে এই মুহূর্তে আপনারা এখানে কেন, ভোট আছে কি আপনার? না, আমার কোনো ভোট নাই। ভোট নাই না, তাইলে আপনি আসলেন কেন? এখানে আসার একটা কারণ হইল গিয়া, আমাদের বিশ্বনাথ থানার বৃহত্তর লামাকাজি শ্রমিক সংগঠন, যারা শ্রমিক বেকারত্ব থেকে মানুষের তারা নিজের টাবলস্ট হইতে পারে বা বেকারত্ব থেকে দূর করার লাগিয়া, তখন জেলার শ্রমিকর আইনে যেহেতু তারা সংগঠনের একটা দায়বদ্ধতা আছে, তখন তাদের আইনানুগভাবে একটা নির্বাচন, এটা কমিটি প্রত্যেকটা
স্কুল কো যে কোনো সংগঠন তার একটা কমিটি থাকে তখন ইগু জেলার পক্ষ তাকিয়া আমাদের এলাকা ভিত্তিক চেয়ারম্যান সহ সমন্বয় করিয়া একটা নির্বাচন দেওয়া হয়েছে। আমরা বৃহত্তর এলাকার যে শ্রমিক যারা এরা আমাদের ভাই বাতিজা আত্মীয় স্বজন আমরা সব মিলিয়ে আমরা বৃহত্তর লামাগাজির ফ্যামিলির মানুষ, যাতে এখানে কোনো সমস্যা হয় না বা কোনো দুর্ঘটনা ঘটে না, প্রত্যেকেই আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে বা আমরা এখানে তাকিয়া সুন্দরভাবে দেখতেছি সকাল তাকিয়া খুব সুষ্ঠুভাবে শৃঙ্খলভাবে ভোট পরিচালনা হচ্ছে। এখানে আবার বিশ্বনাথের আইনশৃঙ্খলা বাহিনীও আসেন, ভিতরে এলাকার প্রবীণ মুরব্বিয়ানও আসেন। আমি আপনাদেরকে পিস মিডিয়া সাংবাদিক ভাইদিকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যে খোঁজখবর নিচ্ছেন। আশা করি যে সুন্দরভাবে ভোট চলছে, কোনো সমস্যা নাই, রাস্তা ক্লিয়ার আছে, সব মানুষের রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে, যাতায়াতের সমস্যা হন না, সামনের সমস্যা হবে না। আর আপনারা দোয়া করবেন। আর বিশেষ করে নবনির্বাচিত যারা আসবেন তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, যারা জয় পরাজয় হবে সবাই মিলিয়া যাতে বিগত যেভাবে তারা সুন্দরিয়া চলাফেরা করছেন আমাদেরকে নিয়ে, আমরাও তাদের সহযোগিতা করব। আগামীতেও যারা নতুন কমিটিতে আসবেন তারা প্রত্যেক শ্রমিককে সুন্দরভাবে পরিচালনা করবেন। বা কিছু কিছু শ্রমিকগুলোর হয়তো ভোটার কার্ড হয়তো আইনানুগভাবে জটিলতা রয়েছে বা করা হয় নাই বা রাষ্ট্রীয় কোনো অফিসিয়াল সমস্যার কারণে হয় নাই। আগামীতে যারা নতুনভাবে আসবেন আশা রাখি যে যারা শ্রমিক আছে তাদেরকে সুন্দর করে এই কার্ডটা দিয়ে তারা গাড়ি চালানোর মতন এটা পরিবেশ তৈরি করে যেতে তারা হালাল 2-4 টাকা রুজি করে তারা পিতামাতার মুখে নিয়ে হাত তুলে দিতে পারে। আর সবশেষে সুস্বাস্থ্য কামনা করি। আপনারা সবাইকে ছোটো বড় ছেলে মেয়েকে প্রাথমিক বিদ্যালয়ে দিবেন, আমার জন্য দোয়া করবেন। এখানেও আরও আমাদের এলাকার প্রবীণ মুরব্বিয়ান আছেন, শ্রমিক এলাকা আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা এখন একটু কথা বলতে চাই এখানে ভোটারে যারা লাইনে আছেন তাদের সাথে। ভোটার লাইনে অনেক সময় থেকে আছেন। এখানে আপনারা দেখেন অনেক লম্বা লাইন, বুট কিন্তু 650, কিন্তু ভোটারের সংখ্যা কিন্তু অনেক বেশি। আমরা সরাসরি আপনাদেরকে ভোটার যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং ভিতরে যে ভোট গ্রহণ চলছে খুবই সুশৃঙ্খল সুন্দরভাবে চলতেছে। আমরা আশা করি আপনাদের সবার সহযোগিতা, ভিতরে আইনশৃঙ্খলার দায়িত্বশীলরা রয়েছেন। এবং কত সময় থেকে লাইনে আপনি? লাইনে প্রায় 1 ঘন্টা খানিকের মধ্যে। 1 ঘন্টা? জি। 1 ঘন্টা থেকে ভোট দিয়ে আপনার লাভ কি? ভোট লাভ, আমরা সুষ্ঠু নির্বাচন চাই, আমরা এলাকার উন্নয়ন চাই, আমরা স্ট্যান্ডার্ড যেদিকে বালা চলে একটাও চাই আমরা। আপনার কার্ড নম্বর কত? আমার কার্ড নম্বর 46? জি। 65? আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনি কত সময় থেকে? এই তো আছে আধা ঘন্টা 1 ঘন্টার মতো। আধা ঘন্টা 1 ঘন্টা ছাড়া আপনার আগে 1 ঘন্টা, আপনার আধা ঘন্টা। আচ্ছা আচ্ছা। যাই হোক, ভোট দিচ্ছেন ইনশাআল্লাহ ভোট দিব ইনশাআল্লাহ। কি দাবা সুস্থ? জি 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 সুস্থ সুস্থ, খুশি তো? জি খুশি। আজকের অনুভূতি কি? আপনাদের অনুভূতি কি? এই যে ভোটার খুব আনন্দ আছে, খুব আনন্দিত আছে। আপনি তো প্রবীণ, আনন্দ আছে। ভোট আছে? হ্যাঁ আছে আছে। কত নম্বর ভোট আপনার? মানে কার্ড কত নম্বর? কার্ড তা আসলে কেমন লাগছে এই মুহূর্তে? ভালো লাগছে। যাই হোক, আপনার হচ্ছে 505, অনেক দূরে গেছেন, চলে। হ্যাঁ ভালো। যাই হোক, ভোটার যারা আছেন অনেকেই আছেন। কিতাবা মুরব্বী ভালো ভালো, খুশি? খুশি খুশি। ভোটার নেই সুন্দর? বুড়োর সুন্দর। সুন্দর ভোটার। এখানে দেখেন আপনারা অনেক মানুষ আছেন, অনেক ভোটাররা আছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা ভোট গ্রহণ করছেন। আপনারা দেখেন খুবই উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন চলছে। বৃহত্তর লামাখাজি এলাকাবাসী তথা বিশ্বনাথের অনেক জায়গা থেকে এখানে অংশগ্রহণ করেছেন মুরব্বীরা এবং তাদের সকলের সহযোগিতায় সুন্দরভাবে এই নির্বাচনটি পরিচালনা হচ্ছে। ইতিমধ্যে যতটুকু জানলাম, আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতায় এই নির্বাচনটা সুস্থ হবে। সুন্দর একটি কমিটি এখানে লামাগাজী শাখা, যেটা চট্ট 707 জেলা সিএনজির অন্তর্ভুক্ত লামাগাজী শাখায় সুন্দর একটি কমিটি আসবে, আমরা সেটা আশা করছি। সরাসরি আমাদের লাইভে আপনারা দেখছেন উৎসবমুখর পরিবেশ। এটা মনে হচ্ছে বিশাল একটি নির্বাচন চলতেছে এবং ভোট গ্রহণ চলতেছে আলনুর কমিউনিটি সেন্টার। আলনুর কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ চলতেছে, আপনারা সেটা দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। এলাকার গণ্যমান্য মুরব্বীরা কিন্তু এখানে আছেন। ভালো আছে। আমরা আপনার কাছ থেকে এটা একটু আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে আপনাদের তো ভোট এখানে নেই, তাহলে আসছেন কেন এখানে? এখানে আসি আমরা দেখার জন্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, সুন্দরভাবে
ভোটগুলা গ্রহণ হইতেছে, এখানে কোনো ধরনের অশৃঙ্খলা নাই, সুস্থভাবে জাতির প্রশাসনের অধিকার মতো ভোট দিতেছে। এইটাই আমাদের সবচেয়ে পাওয়া ছিল। আমরা দেশবাসীকে জানাইতে চাই 707 শাখা উপশাখা আমরা সিএনজি অটো রিক্সার শ্রমিকেরা শান্তি শৃঙ্খলায় এবং ভোটার উপস্থিতি যেগুলা দেখরা আপনারা ইনশাল্লাহ দেখরা যে ভোটার উপস্থিতি অনেক এখানে জমাত হয়েছে, কিন্তু যে যার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতেছে, কোনো ধরনের শৃঙ্খলা এখানে হইতেছে না, সুস্থভাবে ভোট হইতেছে। আমরা সুস্থ রাখার জন্য এখানে উপস্থিত হয়েছি। ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশনার সাগর ভাই আপনাকে ধন্যবাদ। সিলেট জেলা 707-এর অন্তর্ভুক্ত লামাকাজি উপপরিষদের আজকের যে 21 তারিখের যে নির্বাচন, আসলে অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন পরিচালনা হচ্ছে এবং ভোটাররা তারা নিজ নিজ উদ্যোগে তারা ভোটটা দিতে পারছে এবং এলাকার মুরব্বিয়ান সহ পুলিশ প্রশাসন সহ সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে। এর জন্য আমরা আসলে এলাকার এবং ভোটার এবং মুরব্বিয়ানদেরকে আমি ধন্যবাদ জানাই। ওরা যে আমাদেরকে এত সহযোগিতা করতে, এত ভালোবাসা দেখাতেছে, আসলে আমি ভাবতে পারি নাই এতটুকু ভালোবাসা পাবো। তার জন্য বলতেছি ধন্যবাদ সবাইকে। মুস্তাসির ভাই নির্বাচন কমিশনারের দায়িত্ব আছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আর 707 লামাকাজি উপপরিষদের নির্বাচনের চলতেছে। আপনারা দেখতেছেন স্বতঃস্ফূর্তভাবে সদস্যরা ভোট দিতেছে এবং কোনো সমস্যা নাই। এলাকার মুরব্বিয়ান প্রশাসন সহ যুবক ভাই ও আমার কমিটির লোকজন সব মিলে সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করতেছেন। আর আপনারাও যে যেখানে আছেন সবাই সহযোগিতা করবেন এবং যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর কোনো সমস্যা থাকলে আমাদের কমিটির সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব অতি দ্রুত সমস্যা সমাধান করার। এবং পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। স্বতঃস্ফূর্ত বুট কার্ড হয়েছে এখন পর্যন্ত, বুট অনেক আমাদের 200+ হয়ে গেছে। আমাদের বুট কার্ড 10টার পর 10টা থেকে শুরু করেছি। এখনও ভোটারের উপস্থিতি যথেষ্ট পরিমাণ ভালো। আমাদের বুট 686টা বুটের মধ্যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি 600 বুটই আমাদের কালেকশন হতে পারে, আমাদের এটা বিশ্বাস। আমাদের বুট 4টা বন্ধ চলবে, হ্যাঁ 4টা বন্ধ চলবে। হ্যাঁ, উনি আমাদের বড় ভাই, আসলে উনি আমাদের অনেক সহযোগিতা করে। এই জায়গার ব্যবসায়ী লামাকাজির আমাদের শ্রমিক ইউনিয়নের সবসময় উনি আমাদের পাশে আছেন এবং পাশে থাকছেন, আজও পর্যন্ত আছেন। আগামী কালকে রাইতে অনেক সমস্যা হয়েছিল, কিন্তু উনি আমাদের পাশ থেকে চলে যাননি, উনি আমাদের পাশে আসেন এবং থাকবেন। ওনার কাছ থেকে শুনেন আপনারা। আপনি তো বিতে থেকে আইসুন, পরিস্থিতি বুট কেমন চলতেছে? সুন্দর কিলা আর সহযোগিতা সবাই পাইছেন কিলা? আপনার খুব সুন্দর বুট চলতেছে। এখানে প্রশাসনের লোকজন আছেন, সর্বাত্মক সহযোগিতা করতেছেন, শ্রমিক নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে এলাকার মুরব্বিয়ানদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। আমি অত্যন্ত আনন্দিত। এই যে আমাদের এলাকার যুব সমাজ হচ্ছে সমাজের চালিকা শক্তি। যুব সমাজকে সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে রাখার জন্য এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান জনপ্রতিনিধি উপস্থিত হয়ে এই যে নির্বাচনটা আজকে খুবই সুন্দর পরিচালনা করতেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতেও বাকি সময়টুকু যাতে শান্তিপূর্ণ থাকে সকলের সহযোগিতা চাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন যে নির্বাচন চলছে 707 অন্তর্ভুক্ত লামাকাজি উপপরিষদ শাখা সিএনজি। আমরা সরাসরি সেই নির্বাচনী মাঠ থেকে আপনাদের সাথে আছি এবং উৎসবমুখর পরিবেশে আজকে এই নির্বাচনটি চলছে। যদিও বুট মাত্র 680টা, কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতি, এলাকার গণ্যমান্য মুরব্বীরাও কিন্তু এখানে উপস্থিত হয়ে এই নির্বাচনকে সুন্দরভাবে সফল করার লক্ষ্যে তারা সময় দিয়ে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ জানাই এই এলাকার নেতৃত্ব যারা দিচ্ছেন, যারা মুরব্বী এবং যারা যুব সমাজ সবাইকে, কারণ সবার সহযোগিতাই পারে একটা সুন্দর সুস্থ নির্বাচন উপহার দিতে এই জাতিকে, এই সমাজকে। প্রিয় দর্শক, সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও সরাসরি। আমরা এখানে আরও নেতৃবৃন্দ আছেন, তরুণ রাজনীতিবিদরা আছেন, সমাজসেবী, ব্যবসায়ী অনেকেই কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। একদম পুরো এলাকা জুড়েই কিন্তু আপনারা দেখেন একটা আমেজ চলতেছে। এখানে তরুণ রাজনীতিবিদ, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনি দেখছি অনেক সময় থেকে এই রোদের মধ্যে কিন্তু কষ্ট করছেন, আসলে এটাকে কিভাবে আপনি দেখছেন, যেহেতু আপনি এখানকার কোনো সদস্য বা ভোটার নেই? জি হ্যাঁ, একটু আমি
এইখানের স্থানীয় আমি রাজনীতিবিদ হিসাবে এবং আমাদের ফ্যামিলি রাজনীতির সাথে সম্পৃক্ত। প্রায় এই যে আনন্দঘন মুহূর্ত এইখানে বহুদিন যাবৎ ছিল। যেমন ধরেন অন্য একটি কমিটি যে কমিটির অনেকেই আছেন এখানে প্রার্থী, ওই কমিটিটা বহুদিন অনির্বাচিত থাকায় ইচ্ছা করেই ওনারা নির্বাচন দিয়েছেন, যেটার ফলশ্রুতি আপনারা দেখতেছেন এখানে আনন্দঘন মুহূর্ত। ভোটার এইটা জাতীয় নির্বাচনেও এমন হয় না, এমন আনন্দঘন মুহূর্ত হয় না, জাতীয় নির্বাচনও এমন ভোটার উপস্থিতি উৎসবমুখর পরিবেশ পাইবেন না। এইখানে লামাগাজী একটা আমাদের এইখানে পুরা বিশ্বনাথ উপজেলার মধ্যে লামাগাজী যে পয়েন্টটা, এইটা মূলত পড়ছে হাইওয়ে সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ হাইওয়ে। এই জন্য আমাদের এইখানে গুরুত্বপূর্ণ এই স্ট্যান্ডটা আসলেই একটি গুরুত্বপূর্ণ, এবং ভোটারদের উপস্থিতি আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কী ধরনের ভোট চলতেছে, কী ধরনের আনন্দঘন মুহূর্ত। এমনকি আমাদের এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতিও এখানে দেখবেন আপনি, পুলিশ প্রশাসন কিন্তু খুবই অল্প, কিন্তু এলাকার মানুষ সুশৃঙ্খলভাবে এবং এই এলাকার মুরব্বিয়ান সবাই মানে এটার দায়ভার বহন করেছেন, এমনকি ওনাদের সহযোগিতা স্বতন্ত্রভাবে এই ইলেকশন সম্পন্ন। এখন পর্যন্ত ভোট তো সুস্থ চলতেছে এবং কোনো ধরনের অভিযোগ নেই। কোনো ধরনের অভিযোগ নেই কারো পক্ষে। দেখুন সবাই প্রার্থী এখানে আমাদের যে মূল যে প্রার্থী দুইজন, একজন আমাদের ভাই, আমার ভাই আপন চাচাতো ভাই, আর অন্যজন উনিও আমাদের সম্পর্কে চাচা। এখানে সহিংসতা বা মারামারি বা বিশৃঙ্খলার কোনো প্রশ্নই আসে না, এটা আপনাদেরকে আমরা নিশ্চিত করতে পারি। ধন্যবাদ। তরুণ রাজনীতিবিদ ফয়জুল ইসলাম, আমরা ওনার কাছ থেকে জানলাম যে ওনারা আসলে এখানকার ভোটার না, তবে স্থানীয় হিসাবে তাদের একটা দায়িত্ব থেকে থাকে, সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব থেকে সুস্থ সুন্দরভাবে যেন এই নির্বাচনটা পরিচালনা করা হয় এবং সুস্থ সুন্দরভাবে যেন সফলের দিকে নিয়ে যাওয়া যায়, সেই জন্য কিন্তু তারা আজকে এখানে দায়িত্ব পালন করছেন। আমি আসার পর থেকে দেখছি তারা যে এখানে হাঁটারুটি করছেন এবং এখান থেকে সরে যাচ্ছেন না, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। তা আমরা আশা করি এই যে লামাখাজি উপপরিষদ যেটা শাখা রয়েছে 707-এর অন্তর্ভুক্ত, সেই শাখা একটি গুরুত্বপূর্ণ স্থান, যেটা লামাখাজি পয়েন্ট এলাকা, এবং এটা বিশ্বনাথ এবং লামাখাজি সিলেটের অংশ, তাছাড়া এখানে গোবিন্দগঞ্জ বা ছাতকের অংশ, অনেক এলাকার ড্রাইভার এখানে কিন্তু সম্মিলিত রয়েছেন, এবং এই গুরুত্বপূর্ণ স্থানের কমিটিতে যারা আসবেন অবশ্যই তাদের অনেক দায়িত্ব থাকবে আমরা আশা করি। তো ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় যেন একটি ভালো কমিটি আসে, সেটাই কিন্তু সবাই চাচ্ছেন এবং সুস্থ সুন্দর নির্বাচন চাচ্ছেন। আপনি ভোটার নাকি? আমি তো ভুটান না, আমি হইলাম গিয়া নোয়া স্ট্যান্ডার্ড ভুটান। আচ্ছা, নোয়া আমি আইছি দেখার লাগি, এখন তো দেখা শ্রমিক হিসাবে আমি আইছি আল্লাহর কইলে। এখন সুন্দরও ভোট চলে, ভালো ভোট চলে, কোনো সমস্যা নাই, কোনো সিরিয়াল নাই, কোনো সমস্যা বেদালো চলেন না। আমরা দেখার আনন্দ, খুব সুন্দর একটা আনন্দ ভোট চলে, ভালো চলে আল্লাহর কইলে। আচ্ছা, আনোয়ার ভাই, আপনি তো মোটরসাইকেল নিছেন। আমি দেখলাম ওখানে একজন একটা চাকা প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন, তো ওনার চাকাটা দেখলাম ঠেলা গাড়ির চাকা, উনি তো দামি দামি গাড়ির চাকা নিতে পারতেন, তা আপনি তো মোটরসাইকেল নিছেন, খুব দামি মোটরসাইকেল, তা আসলে কতটুকু আশাবাদী যে আপনি বিজয় লাভ করবেন? হ্যাঁ, ভোটারের দীর্ঘ বিশ্বাসে ওরার প্রতি আমার আস্থা আছে, এই বলিয়ে আমি একটা আশাবাদী আছি রেজাল্টের আগ পর্যন্ত আমি জয় লাভ করব। আর আমার মোটরসাইকেল প্রতীক, আমার বাঙ্গা মোটরসাইকেলও নাই, প্রতীক পেয়ে গেছি মোটরসাইকেল। আচ্ছা আচ্ছা, এরপরেও আমার অত্যন্ত আনন্দিত, আপনিও আমার জন্য খুব দোয়া করবেন। এরপরে আমার পদবী সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী। তবেই আমি এলাকার সর্বস্তরের জনগণ বা আমাদের শ্রমিক সর্বস্তরের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবাদ। আর আমার জন্য সবাই দোয়া করবেন, যে যেখান থেকে দেখছেন সবার কাছে আন্তরিক ভালোবাসা রইল, বাংলাদেশ এগিয়ে যাক, শুভকামনা রইল। আনোয়ার ভাই একটা কথা বলেছে যে আমি মোটরসাইকেল পেয়েছি, আমি যেটা বলেছিলাম যে দামি মোটরসাইকেল নিয়ে আসছেন, তিনি বলেছেন আমার ভাঙ্গা মোটরসাইকেলও বাস্তবে নেই, তবে পেয়ে গেছি কাগজে এবং কলমে ভালো মোটরসাইকেল। তো ইনশাল্লাহ দোয়া চেয়েছেন, আপনারা দোয়া করবেন, এবং সবাই চাচ্ছেন যে যাতে তাদের বিজয় আসে, এবং বিজয় আসার পরে যেন তারা শ্রমিকদের জন্য কিছু করতে পারেন। যার পক্ষ থেকে সেই রকম বক্তব্যই কিন্তু ভোটারকে দিয়েছেন, আশ্বস্ত করেছেন এলাকার স্থানীয় যারা আছেন তাদেরকেও। আমরাও কিন্তু সেটা চাই যে তাদের দ্বারা যেন শ্রমিক এবং এলাকা এগিয়ে যায়, সেই প্রত্যাশা রাখছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলে এখানে উৎসবমুখর পরিবেশ অনেকেই কথা বলতে চাচ্ছেন। এই যে আপনারা দেখেন পার্শ্ববর্তী আপনাদের শাখা কত, 2097, যেটা ছাতক সম্ভবত বিশ্বনাথের। আচ্ছা, 2097-এর যেটা গুলচন শাখা,
সেই শাখার প্রতিনিধিত্ব যারা করেন তাদের মধ্যে একজন। আসলে আজকে আপনি এখানে কেন আসছেন? বুট আছে আপনার এখানে? আসসালামু আলাইকুম। হ্যাঁ। দেশ বিদেশ থেকে যারা এই লাইভ অনুষ্ঠান দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসছি আসলে আমাদের সিলেট বিভাগের বৃহত্তর একটি স্থান হচ্ছে লামাকাজি। সেই স্থানে আমাদের সর্বস্তরের মানুষ বসবাস করে, সেখানে আমরা আশা করি একজন ভালো অভিভাবক নির্বাচন করবেন আমাদের ভোটার ভাই যারা আছেন। ওনারা আবেগে ভোট দিবেন না, ওনারা ভাববেন যে আমাদের এই শাখায় 3টি পয়েন্ট রয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের লামাকাজি বিশ্বনাথ, তার পূর্ব পয়েন্ট হলো সদর, এবং পশ্চিমের পয়েন্ট হলো সুনামগঞ্জ গোবিন্দগঞ্জ। তাই মিলিয়ে আমাদের এই মহান একটি স্থানে আমাদের মহান একজন নেতাকে যেন সবাই নির্বাচিত করেন। যারাই ক্ষমতায় আসবেন আশা করি আমাদের সবাইকে নিয়ে সেতুবন্ধন হয়ে কাজ করবেন, সেটাই আমি বিশ্বাস করি। যারা মিডিয়ার বাইরে আপনারা কষ্ট করে আমাদের এই শ্রমিক সংগঠনকে প্রাধান্য দিয়ে থাকেন বা আমাদের যে কোনো বিপদ আপদে সহযোগিতা করেন। আমরা ম্যাগাজিন সিলেট 24-এর সম্মানিত, সিলেটের ম্যাগাজিনের সম্মানিত প্রিয় বড় ভাই আমির হোসেন সাগর ভাইকে ধন্যবাদ জানাই। আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর ও সফল করবেন, আর আমাদের শেষ পর্যন্ত যেন শুরু থেকে ভালো হয়েছে শেষ পর্যন্ত যেন ভালো হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আগাম নির্বাচিত প্রতিনিধিদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, আমরা শেষ করে নিব, আর লম্বা করব না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা দেখছেন উৎসব মুখর পরিবেশ চলছে লামাকাজি বিশ্বনাথ বাস পয়েন্ট এলাকা আলনুর কমিউনিটি সেন্টারে আজকে ভোট গ্রহণ চলছে। সকাল থেকেই শ্রমিকরা গাড়ি বন্ধ করে রেখেছেন এবং তারা এখানে ভোট দিতে তারা লাইনে দাঁড়িয়ে আছেন। এই গরমের মধ্যেও কিন্তু তারা তাদের ভোট তারা দিতে চাচ্ছেন তাদের পছন্দের প্রার্থীকে বিজয় করার জন্য। প্রত্যেকেরই আলাদা আলাদা পছন্দ রয়েছে, আলাদা আলাদা ভোটার রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, ভোটারদের সাথে কথা বলেছি, এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি। সবাই কিন্তু আনন্দ মুখর পরিবেশে অংশগ্রহণ করেছেন। এই নির্বাচনকে আরও সুন্দর এবং সফল করার লক্ষ্যে তাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে তারা তাদের দায়িত্ব পালন করছেন। সরাসরি বিশ্বনাথের লামাকাজি পয়েন্ট এলাকায় রয়েছি, আলনুর কমিউনিটি সেন্টার, যেখানে চলছে নির্বাচন। সরাসরি আমাদের আজকের নির্বাচনে আপনারা আমাদের সাথে যুক্ত থেকে অংশগ্রহণ করছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে যারা ভোট দিচ্ছেন তাদের আলাদা আলাদা অফিস রয়েছে। এখানে দেখছি সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন আর রেজিস্ট্রারি নং চট্ট 707 অন্তর্ভুক্ত লামাকাজি উপপরিষদ এর আজকের যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখছি এখানে যিনি সিরাজুল ইসলাম চেয়ার প্রতীক দিয়ে সভাপতির পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তাদের পক্ষ থেকে একটি অফিস করা হয়েছে ভোটারদের বুথের নাম্বার দিয়ে সহযোগিতা করার জন্য। কেমন আছেন আপনারা? ভালো আছেন? হ্যাঁ, তো কি অবস্থা আপনাদের বুথ কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের ভোট। মানে আগ্রহ কি? আগ্রহ ভালো ভালো। জি জি 680টা বুথ আছে, সব বুথ কি কাজ হবে আশা করেন? জি না, 680টা হইলে বুট কাস্ট অতটা হইতো না, হয় 550-র মতো হবে। এর কারণ কি? হয় বুটার মানে বাইরে টাইরে গেছে কি অনেক মানুষ। বুটার বাইরে গেছে। জি আচ্ছা, যাই হোক, এখান থেকে আপনারা তো বোধহয় ভোটারদের ভোটার তালিকা দিচ্ছেন না, মানে নাম্বারটা দিচ্ছেন কত নম্বর বুথ। হ্যাঁ, এখান থেকে টোকন নিয়ে কিন্তু বুথে যেতে হয়। এটা হচ্ছে চেয়ারম্যান পদপ্রার্থী কার্ড। মিল করে দেই নাম্বারটা, শুধু নাম্বারটা মিল করে দেই। মানে কত নম্বর বুথ? জি, নাম্বারটা ঠিক আছে কিনা, নাম্বার ঠিক আছে কিনা? আচ্ছা আচ্ছা, এটা যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই না ঠিক আছে কিনা এটাই, মানে আবার ফিরে আসতে হবে এর জন্য। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, এখানে সিরাজুল ইসলাম চেয়ার প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন, যিনি বর্তমান সভাপতি ছিলেন, এবং ওনার পক্ষ থেকে ভোটারদের সহযোগিতা করা হচ্ছে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। তবে নির্বাচনী আমেজে রয়েছেন প্রত্যেক মানুষ। নির্বাচনী আমেজ থাকবে একদম সন্ধ্যা পর্যন্ত, রেজাল্ট আসার আগ পর্যন্ত। রেজাল্টের অপেক্ষায় আছেন সবাই। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা থাকুন আমাদের সাথে, আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই সুন্দর পরিবেশ, গ্রামের পরিবেশ। আপনারা দেখেন দুই পাশেই কিন্তু রয়েছে সিএনজি
এবং শ্রমিকরা, এবং এখানে আমরা দেখছি নাসির বালা আসুনি ও তো ভাই নাসির উদ্দিন আনারস প্রতীকের একটা অফিস রয়েছে, আমরা সেটাও দেখছি। ফুটবল নিয়ে আছেন সেটাও দেখছি। এখানে মোটরসাইকেলের আরেকটি অফিস রয়েছে, আমরা সেটাও দেখছি। তাছাড়া এখানে সিএনজির আরেকটা অফিস আছে, যেখানে ভোটারদের সহযোগিতা করার জন্য তারা এটা করেছেন। এটা হচ্ছে সিএনজি প্রতীক নিয়ে যিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, মাসুম আহমেদ হান্নান সভাপতি। তাও আপনারা অবশ্যই দেখছেন যে তাদের পক্ষ থেকে, প্রার্থীর পক্ষ থেকে সহযোগিতা করার জন্য ভোটারদের তাদের আলাদা আলাদা একটা করে অস্থায়ী অফিস করেছেন। তো এখান থেকে কীভাবে সহযোগিতা করছেন আপনারা? আসসালামু আলাইকুম। আমরা মাসুম আহমদ হান্নান ভাই সিএনজি মার্কা প্রতীক নিয়ে তাই খাড়া হয়েছেন, ও হিসাবে আমরা তানোর অফিসও সহযোগিতা করি। আর আমরা বুট উঠ নাই, আমরা তানোর প্রতিবেশী হিসাবে তাদের সহযোগিতা করি। অতটুকু। ধন্যবাদ। আহমদ ভাই, আপনি সর্বশেষ বলেন যে আসলে কি অবস্থা। লিটন একটু দাঁড়াও। হ্যাঁ, ধন্যবাদ শাকুর ভাই। আসলে যে আজকে 707 শাখার যে নির্বাচন, উপকমিটির নির্বাচন, আমরা বর্তমানে আছি মাসুম আহমদ হান্নান ভাই নির্বাচনী পরিচালনা অফিসও সামনে। আর আমার ভাইও আছেন লগে। আসলে সুন্দর পরিবেশে আজকে নির্বাচন হওয়ার কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ সবার আশা ফাঁস করবা, যারা আল্লাহ দয়া করবা। একমাত্র আল্লাহ জানেন খারে আজকে কমিটিতে নির্বাচিত করবা আর খারে এই দায়িত্ব দিবা, একমাত্র আল্লাহ ছাড়া সব হইতে পারছে না। তবে আপনি যে আইসো না ইয়া লাইভ করা, ধন্যবাদ সাগর ভাই আপনারে। এখানে একটু অনুমতি বলো, তোমার বুট কয়টা আছে এখানে? তোমার বুট কয়টা আছে এখানে? আমরা সদরও মনে হয় 70-80টা আছে। না না, আমি বলছি তোমার বুট কয়টা আছে ভাই? আমার ভোট নাই, কারণ আমি ডিপার্টমেন্টও নাই। ও আচ্ছা আচ্ছা, তো এইখানে কেন আসছেন? আসছি দেখার জন্য। নির্বাচন আসলে তো অবশ্যই সবার মনে আমেজ আসে। মানে সদর থেকে আসছেন? হ্যাঁ, তো কেমন লাগছে এখন? এ তো ভালো লাগছে। ভালো লাগছে। কেমন? সুষ্ঠু নির্বাচন, কোনো সমস্যা নাই। দেখা যার ভালো চলে। বাদ বাকি রেজাল্ট তো পরে 4টা পরে বোঝা যাইব। কি হচ্ছে? হ্যাঁ। আপনি কি ভোটার? হ্যাঁ ভোটার। আসলে ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি এখনো ভোট দেই নাই। আমার ভোটার যারা আছে তাদেরকে ভোট দেওয়াইতেছি। আমরা একটু ওদের দেওয়ানোর পরে দেব। হ্যাঁ, সহযোগিতা করব। কিভাবে চলছে এটা? আলহামদুলিল্লাহ শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন চলতেছে, কোনো সমস্যা নেই। ভালো হচ্ছে। হ্যাঁ, ভালো হচ্ছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, শেষ করে দিব। যেহেতু আজকে অনেক গরম রয়েছে, গরমের মধ্যেও কিন্তু ভোটাররা তাদের ভোট দিতে আসছেন। আপনারা দেখেন এখানে ডানে বামে অনেক সিএনজি রাখা আছে এবং প্রত্যেক চালকই আজকে প্রত্যেক ভোটাররাই কিন্তু আজকে তারা নির্বাচনী আমেজে রয়েছেন এবং নির্বাচনী আমেজ তারা ইতিমধ্যে পার করছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সকল প্রার্থীর কিন্তু আলাদা আলাদা একটা করে বুথ রয়েছে, অস্থায়ী বুথ, যেখান থেকে ভোটারদের সহযোগিতা করছেন এবং যাদের সহযোগিতা মোটামুটি রেস্টে পড়েছেন তারা এখন লাল চা গ্রহণ করছেন। তো কি অবস্থা, বুট শেষ নাকি? আপনাদের বুট শেষ নাকি? এখনো শেষ হয় নাই, 4টা পর্যন্ত তো ভোটার এখনো উপস্থিতি। আমরা তো আইসি মাত্র, এখনো ভোট দেই নাই, দিব। মানে একটু পরে দিবেন। লাল চা খাচ্ছেন কেন? লাল চা খাচ্ছি হয়তো আমরা শরীরের লাগি ভালো লাগে। মানে হার্ট দুর্বল হলে লাল চা খাইলে ভালো। না, শরীরের লাগি ভালো, স্বাস্থ্য লাগি ভালো। যাই হোক, চিপা চাপা দিয়েও কিন্তু এখন লাল চায়ের দোকান বসেছে, কারণ নির্বাচনের আমেজে কিন্তু এরকম হয়। এটা এই জিনিসগুলো কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তোলে নির্বাচনের। এই নির্বাচনের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্যই কিন্তু এই যে লাল চা বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের দোকান বসেছে এবং ছোটো বাচ্চারাও কিন্তু এখানে এসেছে, তারাও তাদের পছন্দের খাবারগুলো গ্রহণ করছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের নির্বাচনী অবস্থা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষ করে দিচ্ছি। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন। ভাই, আপনার বুট কয়টা? এখানে বুট কয়টা আছে আপনার? আমি দর্শক আপনার বুট নাইনি? দিনা কেন আসছে? দেখতাম আছি নির্বাচন নির্বাচন দেখার জন্য। আপনার বাড়ি সদরে না বিশ্বনাথে? দিনা সদরও সদরে। এই যে শুধু বিশ্বনাথের মানুষ কিন্তু আপনার বুট আছে এখানে? না, আসছেন কেন? দেখতে আসছি। ও, দেখতে আসছেন, মানে আনন্দে শরীক হওয়ার জন্য? অবশ্যই। এই যে দেখেন, যারা ভুটান না তারাও কিন্তু সদর থেকেও আসছেন এবং সিলেটের বিভিন্ন স্থান থেকে তারা আসছেন এটাকে আনন্দিত করার জন্য। এই আনন্দ মুহূর্তে আপনার ভোট আছে এখানে? না, ভোট নাই। কেন আসছেন আপনি? দেখার লাগি। দেখার লাগে? দেখলে পেট করবো নি? সুন্দর লাগে। সুন্দর লাগেনি? ঠিক আছে।
ভাই সাহেব পিতা আজকে দোকান ওখানে নেই জি ভাই সাহেব অন্য দোকান আজকে তো মাল মারা মনে হয় মাল মারলাম না মানে আইসি হইলে গিয়া মনের আনন্দ মানে দেখতাম নির্বাচন দেখতাম নির্বাচন দেখাল যে ব্যবসা বড় অবশ্য না ব্যবসা তো সারা জীবন করবো আচ্ছা আচ্ছা চলেননি যে চলে আমি তো ওই স্টেনে ব্যবসা করি মানে ওই স্টেনের হইলে গিয়া আপনার নির্বাচন ওই হিসাবে আসছি আর অন্য অবশ্যই আপনি তো ওয়েস্টার্নও ব্যবসা করেন জি 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 তো মোটামুটি চলেননি আলহামদুলিল্লাহ আজকে 10 টাকার বাদাম 5 টাকার বাদাম 10 টাকা আজকে ফিরিও দিলাম ফিরিও দিলেন। যে ড্রাইভার সাহেব বগল ফিরিও দিলাম হ্যাঁ, যাই হোক সবাই কিন্তু আমেজে আছেন নির্বাচনী আমেজে আছেন আর এটা কিন্তু আমরাও লাইভটি করছি আপনাদেরকে এই আমেজে অংশগ্রহণ করার জন্য প্রবাস থেকে দেশ থেকে বিশেষ করে বিশ্বনাথের প্রবাসী যারা আছেন তারা হয়তো অনেকটা আনন্দিত হবেন কারণ তাদের এলাকার একটা নির্বাচন তবে এখানে আমার এক ভাই ফয়জুল বলে গেছে যে আসলে জাতীয় নির্বাচনেও কোনো সেন্টার এরকম উৎসব হয় না এটাই বাস্তবতা আমার মনে হয় খুবই চমৎকার লাগছে আপনারা দেখেন সিলেট থেকে সিলেট সদর থেকে বিশ্বনাথ থেকে ছাতক থেকে গোবিন্দগঞ্জ থেকে পুরো এলাকার এই বৃহত্তর সিলেটের মানুষ কিন্তু এখানে নির্বাচনে আছেন অনেকের আত্মীয় স্বজন নির্বাচনে অংশগ্রহণ করেছেন অনেকের বন্ধুবান্ধব নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং সেটা জানার জন্য জানানোর জন্য আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি না না ভুটান না ভুটান না আপনি আসেন কেন আমি তো এই দেখার জন্য নির্বাচন উপভোগ করার জন্য আসছি নির্বাচন কেমন উপভোগ করছেন আপনি ও ভালো ভালো হচ্ছে ভালো হচ্ছে যাই হোক প্রিয় দর্শক সরাসরি আমরা আছি আপনাদের সাথে আপনারা থাকুন আমাদের সাথে বড় ভাই কোথায় কি অবস্থা সালাম আলাইকুম আমরা তো আইজি আমরা দর্শক এলাকা ভিত্তিক হিসেবে সব ভালো হয়েছে না আর আমরা দোয়া করবো ওটা শান্তিপূর্ণ নির্বাচন দিতে সুন্দর লাগতো সবর ওটাও আমরা প্রত্যাশা এখন পর্যন্ত কি অশান্তিপূর্ণ জি না খুব সুন্দর পরিবেশ মাসাল্লাহ বালা আর এই যে পরিবেশ আছে আমরা শ্রমিক ভাই সকলে ধন্যবাদ জানাই যারা মনে করো এই শান্তিপূর্ণ পরিবেশ রাখার লাগে অবদান রাখবেন আশা রাখি আগামীতে আরো সুন্দর হইব আর আমরা যেও বিজয়ী অর্জন করি না শান্তিপূর্ণ অবস্থান রাখবা ও আশাবাদ ব্যক্ত করেন আসসালামু আলাইকুম যাই হোক সরাসরি আমরা আছি নির্বাচনের আমেজের একটা অনুষ্ঠানে যেখান থেকে আমরা আপনাদের সাথে আছি এবং আপনারা আমাদের সাথে থাকবেন সরাসরি আপনারা আমাদের সাথে দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন প্রবাস থেকে দেশ থেকে অনেক বন্ধুরা যুক্ত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন তবে আমাদের আশপাশের অনেক বন্ধুরা এসেছেন যারা তাদের সামাজিক দায়িত্ব মনে করে কিন্তু অংশগ্রহণ করেছেন ভোট তো আপনার নাই ধন্যবাদ ধন্যবাদ সিলেটের ম্যাগাজিনকে আসলে সিলেটের ম্যাগাজিন একটি ফেমাস ম্যাগাজিন সব জায়গায় আমরা নিউজের খুব ভালো একটা মানে পাইতেছি আজকে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা 707-এর ইলেকশন স্বতঃস্ফূর্তভাবে খুব সুন্দরভাবে পরিচালিত হইতেছে কোনো সমস্যা হইতেছে না ভোটার তার নিজস্ব ভোট নিজস্ব গতিতে দিতেছে এই 707-এর যারা অতীতে পরিচালনা করেছেন যারা ভালো কাজ করেছে ভালো কর্ম করেছে তাদের অবশ্যই ভালো রেজাল্ট আসবে আমরা এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই যে সিএনজি চালিত যে অনুষ্ঠান ইলেকশন সুন্দরভাবে হোক এই প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করতেছি সিলেটের ম্যাগাজিনকে ধন্যবাদ সাগর ভাইকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনেক লম্বা একটা ভিডিও দিয়েছি নির্বাচনের আমেজ নিয়ে কারণ নির্বাচন ছোট হোক বড় হোক কিন্তু সেই নির্বাচনে অনেকেই অংশগ্রহণ করেন বুট যাদের আছে তারা যাদের বুট নেই তারা আশপাশের তারা এখানে কিন্তু ছাতক সুনামগঞ্জ সিলেট বিশ্বনাথ সব জায়গার মানুষকে আমরা পেয়েছি অনেকের বুট নেই কিন্তু তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকভাবে অনেক রেফারেন্সে কিন্তু এই নির্বাচনের আমেজে অংশগ্রহণ করেছেন এটাকে সফল এবং সুন্দর করার লক্ষ্যে প্রত্যেকেরই আশা সুস্থ এবং সুন্দর নির্বাচন যেন হয় আজকের ভিডিওটি আমি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি এখানে যারা ভোটার ছিলেন তাদের বক্তব্য নিয়েছি যারা দেখতে এসেছেন তাদের বক্তব্য নিয়েছি রাজনীতিবিদ যারা সহযোগিতা করতে এসেছেন তাদের বক্তব্য নিয়েছি মুরব্বিয়ান যারা আছেন এই এলাকার তাদের বক্তব্য নিয়েছি এবং ভোট যারা দিয়ে আসছেন তাদের বক্তব্য নিয়েছি এবং যারা প্রার্থী আছেন প্রার্থিত্ব করছেন তাদের বক্তব্য নিয়েছি প্রত্যেকেরই একটি কথা ভোট সুন্দর হচ্ছে সুশৃঙ্খল হচ্ছে কারো কোনো অভিযোগ নেই তবে প্রত্যেকেই আশা করছেন শেষ পর্যন্ত যেন সুন্দরভাবে সফল হয় এবং সফলের মুখ দেখে এই কমিটিটি সেটাই আমরাও প্রত্যাশা করছি আপনারা দেশ বিদেশে যারা ছিলেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য সবসময় আমাদের চ্যানেলে লাইক দিয়ে ফলো করে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখছি আল্লাহ হাফেজ